আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকাতের কিছু সম্পদ একটা গোলামকে, তার দাদিকে অথবা খাদেমাকে দিলেন, যাও অমুক জায়গায় দেখো একটা গরিব মানুষ আছে, জাকাতের টাকাটা তাকে দিয়ে আসো। দেখো একটা গরিব মানুষ, অসুস্থ মানুষ, তাকে জাকাতের টাকাটা দিয়ে আসো। শর্ত দিলেন তিনটা। এক নম্বরে তুমি তার কাছে যাইবা, টাকাটা তার হাতে দিবা না, টাকা বিছানার উপর রেখে দিবা। দুই নম্বরে তার কাছে তুমি বলবা না এটা জাকাতের টাকা, তার কাছে তুমি বলবা না এটা জাকাতের টাকা। তিন নম্বরে তার কাছে থেকে তুমি দোয়াও চাইবা না। তুমি টাকাটা তার কাছে দিয়ে আসো, এলাকায় একটা গরিব মানুষ আছে, এই টাকাটা তার কাছে দিয়ে আসো, তাকে বলবা না যে এটা জাকাতের টাকা। টাকা দিয়ে এসে খাদেমা জিজ্ঞাসা করতেছে, আপনি এমন করলেন কেন? মুসলমান ভাইরা আমার, শরীয়তের শিক্ষা দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তুমি যে তার কাছে ওই জাকাতের টাকাটা দিবা, তার হাতের উপরে যখন টাকাটা দিবা, তখন তোমার হাত থাকবে উপরে, তার হাত থাকবে নিচে। মানে দাতাই বড় হইল আর গ্রহিতা ছোট হয়ে গেল। কিন্তু এমন তো হওয়া যাবে না, কারণ জাকাতের টাকা আমি দিতেছি, এটা তো আমার ঋণ, আমার ঋণ আমি দিতেছি। তাহলে সে গ্রহণ করতেছে, দরকার তো তার না, দরকার আমার। আমার ঋণের টাকা আমি তারে দিতেছি, সে কেন নিচে হাত পেতে ছোট হবে?